আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আমার গ্রামের বাড়িতে। গ্রামের বাড়ি মানেই কিন্তু একরাশ শান্তি, সরলতা আর মাটির গন্ধে ভরা স্মৃতি। গ্রামের বাড়ি কিন্তু শুধু একটা জায়গা নয়, এটা হচ্ছে স্মৃতির ভান্ডার। শৈশবের খেলাধুলা, উৎসবের আনন্দ আর পরিবারের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো, এর সবকিছুই সাক্ষী দেয় এই গ্রামের বাড়ি। দেখতে দেখতে চলে আসলাম আমাদের গ্রামের স্ট্যান্ডে। চতুর্দিকে চারটা রাস্তা যাওয়ার কারণে এর নাম হয়েছে চার মাথা। যত দূরেই থাকা হোক, মনের টানে সেই গ্রামের বাড়ি বারবার মনে পড়ে। আর গ্রামের বাড়িতে আসলেই ছুটে আসি এই জায়গাগুলোতে যেখানে আমার শৈশবের স্মৃতি জড়িয়ে আছে। এ যেন নিজের শিকড়ের কাছে ফিরে যাওয়ার ডাক। আর এগুলোতে কিন্তু আমি একা আসি না, আমার সাথে সঙ্গ দিতে আসে মা, চাচিরা, বোনেরা, ভাইয়েরা, সবাই একসাথে আসি। অনেকেই বলতে পারেন গ্রাম দেখানোর কি আছে, বলার কি আছে গ্রাম নিয়ে, কিন্তু কি বলবো, আমরা যারা ছোটবেলাটা গ্রামে কাটিয়ে শহরে বসবাস করছি, আমরাই জানি গ্রামের মহামায়া আমাদের কিভাবে টানে। বন্ধুরা, গ্রামে এসেছি, কয়েকদিন থাকবো, আর গ্রামে এসে কি কি আনন্দ করলাম সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। বিকেলে গ্রামের পথ ধরে হাঁটতে হাঁটতে মনে হয় সময় যেন একটু ধীরে চলে। গ্রামের বাড়ির গাছের ছায়ায় বসে গল্প করা যায় ঘন্টার পর ঘন্টা। গ্রামের মানুষগুলোর সহজ সরল হাসি আর আন্তরিকতা মনকে ছুঁয়ে দেয়। দেখতে দেখতে সন্ধ্যা গড়িয়ে এলো, এবার বাড়ি ফেরার পালা। আর এই হলো পরের দিন ভোরবেলা। ভোরবেলা এসে উঠানে দেখি ধান সিদ্ধ করে রাখা হয়েছে। আর এই ধানগুলো কিন্তু অনেক রাত থেকে সিদ্ধ করা হচ্ছে, একদম শেষ রাত থেকে। উঠানে গরম ধান দেখেই মনে পড়ে গেল ছোটবেলার কথা। ছোটবেলায় গরম ধানে এরকম তেঁতুল সিদ্ধ করে অনেক খেয়েছি, তাই তো এবারও লোকটা সামলাতে পারলাম না। ওদিকে ছোটরা দৌড়াচ্ছে জঙ্গলে বড়ই খোঁজার জন্য। বস্তা ভরে গরম ধান নিয়ে এসে রোদে দেওয়া হচ্ছে শুকানোর জন্য। একটা নতুনত্ব দেখলাম, আগে খোলা লেপে তারপরে ধান শুকানো হতো, এখন দেখলাম নেট বিছিয়ে শুকানো হয়। এরপরে চলে আসলাম রস খাওয়ার জন্য। গাছ থেকে খেজুর রস পেড়ে এরকম বড় একটা কড়াইয়ের মধ্যে দেওয়া হচ্ছে জাল করে লালি করার জন্য। আমরা তো এটাকে লালি নামে ডাকি, তোমরা কে কি নামে ডেকে থাকো অবশ্যই কমেন্টে জানাবে। এই মাটির কলসগুলো দেখছো, এগুলোই মূলত গাছে ঝোলানো হয় রস সংগ্রহের জন্য। অনেকক্ষণ জাল দেওয়ার পরে তৈরি হয় এরকম লালি। অরিজিনাল খেজুর রসের লালি বা গুড় যেটাই বলো না কেন, সেটা পেতে হলে কিন্তু অবশ্যই এরকম গ্রাম দিক থেকে সংগ্রহ করতে হবে। এই জন্য আমিও কিছুটা নিয়ে নিলাম। আমার মেয়ের তো এটা খুবই পছন্দের একটি খাবার। এটার ঘনত্ব দেখে বুঝতেই পারছো তোমরা এটা কতটা অরিজিনাল, কোনো প্রকার ভেজাল নেই এর ভেতরে। আর গ্রামের বাড়ি এসে পছন্দের খাবার খাওয়ার সুযোগটা কে ছাড়ে বলো, তাই তো নিয়ে আসলাম খেজুর রস। আর খেজুর রসে মুড়ি দিয়ে খেতে আমার খুবই ভালো লাগে। তোমরা কে কে এরকম পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে। আর নেক্সটে আবারও আমার গ্রামের, শুধু এ পর্যন্তই শেষ না, পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখবে গ্রামে এসে আরো কি কি করলাম। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।